আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি করছি চিলি ফ্রাইড রাইস। চিলি ফ্রাইড রাইসে আমার মরিচের পরিমাণটা বেশি লাগবে, আর আমি মরিচগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে তারপরে মরিচগুলো উঠিয়ে এর মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেব আমি গাজরগুলো ভেজে নেব। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু মরিচগুলো উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ভাজা হলে আমি গাজরও ভেজে নেব। এক মিনিট গাজর ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি চাউল, পোলাইয়ের চাউল। আপনারা বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন। আমার কাছে পোলার চাল ছিল, আমি পোলার চাল দিয়ে এই ফ্রাইড রাইসটা করছি। বাসমতি চাল দিয়ে করলে বেশি স্বাদ হয় এই ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের স্পেশালিস্ট হলো মরিচ। আমি কিন্তু এখানে ঝাল আলা মরিচ আর ঝাল ছাড়া মরিচ দুটোই ব্যবহার করেছি। আমার একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, এই কারণে কথা বলতে সমস্যা হচ্ছে, তার জন্য দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। এখানে দেখতেই পাচ্ছেন আমি পোলার চালগুলো ঢেলে দিয়ে আমি এগুলো ঝরঝরা হওয়া পর্যন্ত ভেজে নেব। সবাই জানেন যে ফ্রাইড রাইস করতে গেলে অবশ্যই ঝরঝরা করতে হয়, চালগুলো ভালো করে ভেজে নিতে হয়। চালগুলো ভালো করে ভেজে না নিলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় না। তাই আমি সুন্দর করে চালগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। চালগুলো যখন আমার ঝুরঝুরেভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম আর কিশমিশ, তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি একে একে সব কিছু এর মধ্যে অ্যাড করে সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে দেব আমি দুধ আর পানি। যেহেতু আমি দুধ আর পানি একসঙ্গে গরম করে নিয়েছি, সেই দুধ আর পানি দেব। দিয়ে একে একে এই ফ্রাইড রাইসে আমি সব কিছুই অ্যাড করব। এখানে সেই ফ্রাই করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই চিলি ফ্রাইড রাইস সর্দি ঠান্ডা লাগলে কিন্তু মুখের টেস্ট লাগবে, কারণ এটা কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়, এই জন্য এর নাম চিলি ফ্রাইড রাইস। এই রেসিপিটা আমার বহু বছর আগের আমি এই সিসিলি রেস্টুরেন্টে রংপুরে খেয়েছিলাম। বহুবার আমি করেছি, কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি। এই রেসিপি করতে গেলে কিন্তু অবশ্যই মরিচের পরিমাণ দিতে হবে বেশি। আর এই রেসিপি কিন্তু অন্যরকমভাবেও করা যায়। ভাত সিদ্ধ করে নিয়ে আগে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, মানে আপনারা যা যা দিয়ে করতে চান তা অবশ্যই আগে ভেজে নিয়ে তারপরে ভাতগুলো দিবেন। ভাতের শেষে চিলি যেগুলো আমরা কাঁচামরিচ ভেজে নিয়েছি সেই চিলি মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে অবশ্যই ভাজতে হবে, তাহলে মিষ্টি ঝাল লাগবে। সেইটা উপরে মিক্সার করে দিবেন, সেইটার টেস্ট আলাদা। আর আমি করছি ভিন্ন রকম করে, আমি ওইভাবে অনেকবার করেছি, আজকে করছি ভিন্ন রকম। সেগুলো ভেজে নিয়ে চাল দিয়ে দিয়েছি, তারপরে আমি পানি দিয়ে দিলাম। এনে দেখতে পেয়েছেন আমি কিন্তু দুধ আর পানি একসঙ্গেই গরম করে নিয়েছি, নিয়ে সেগুলো ঢেলে দিয়ে দিলাম। পরে দিয়েছি মটরশুঁটি। আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে আমি ঢেকে রেখে দেব। আর এইটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা, খুবই সুস্বাদু এই চিলি ফ্রাইড রাইস। যারা করে খাননি তারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা শেখা আমার রংপুর রেস্টুরেন্ট সিসিলিতে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের চলার পথটা সহজ করে দেয়, মনোযোগী করে দেয় ভিডিওগুলো করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।